হ্যালো লাভলি পিপল, চলো আজ তোমাদের নিয়ে যাই আমি আমার সঙ্গে সিকিমের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাতে। তো প্রথমেই আমরা গেছিলাম জম্বুভ্যালিতে, একটা ছোট্ট গ্রাম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর ঝর্ণা বয়ে চলেছে। এই যে আমার হাজব্যান্ড মিস্টার চৌধুরী, সেও এসে একটু পোজ দিয়ে নিল ক্যামেরার সামনে। কিন্তু জায়গাটার সৌন্দর্য সম্বন্ধে তোমাদের কি বলবো, অতুলনীয় একটা সৌন্দর্য। তারপরেই আমরা গেলাম একটা হ্যাঙ্গিং ব্রিজে, ব্রিজটা খুবই সুন্দর ছিল, হ্যাঙ্গিং। অ্যান্ড দেন ওর নিচ দিয়ে বয়ে যাচ্ছিল পাহাড়ি নদী, নদীর জল খুবই সুন্দর স্বচ্ছ, পাথরের ওপরে জলগুলো খুব সুন্দর বয়ে যাচ্ছিল। তারপরে আমরা একটা ব্রেকফাস্ট করার জায়গাতে গেলাম, যে গৌতম দা, সুস্মিতা দি, সায়নদীপ দা, সুতপা, তারপরে এই যে আমাদের সৌভিক দা, এটা সুদেশনা, তারপরে ওই যে পেছনে ওর হাজব্যান্ড, তারপরে এটা আলেখ্য দা, তার ওয়াইফ, সবাই মিলে খুব আনন্দ করার পরে আমরা সন্ধ্যেবেলা এলাম গ্যাংটক এমজি মার্কেটে। মার্কেটের চারিদিকে ফুল গাছ টব সবে ভর্তি। সিকিমের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে রাস্তার চারিদিকে টব আর ফুলের গাছে সত্যি ভর্তি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কালারফুল, চারিদিক খুবই পরিষ্কার, একটা সুন্দর মনোরম দৃশ্য। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম পরের দিন সকালবেলা নেক্সট ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশনের সৌন্দর্য যতটা না সুন্দর ছিল, তার কোনো অংশে কম ছিল না রাস্তার সৌন্দর্য। 20 কিলোমিটার রাস্তা নাথুলা পাস যেতে খুবই সুন্দর, চারদিকে বরফে ঘেরা পাহাড়। মধ্যিখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গাতে ব্রেকফাস্ট করার জন্য, সেখানে আমিও খাচ্ছিলাম, সঙ্গে কুকুরটিকেও খাওয়ালাম। তারপরেই আমরা চলে গেলাম একই রাস্তা ধরে নাথুলা পাসের দিকে। দুদিকে বরফে ভর্তি এই রাস্তাটি নিয়ে পৌঁছালো আমাদের নাথুলা পাসে। নাথুলা পাশেও দেখতে পাচ্ছ চারিদিকে বরফ, পাহাড়, লোকজন, খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা উপভোগ করতে না পারার কষ্ট এতদিন আমার মধ্যে ছিল। খুব ইচ্ছে ছিল এই জায়গাটি যাওয়ার, আজকে যে পৌঁছে আমার খুবই ভালো লাগছে। তো আমরা পৌঁছেই কিছু পোজ টোজ দিয়ে ভিডিও ফটো তুললাম, বন্ধুদের ক্যামেরাম্যান বানিয়ে চারিদিকে ঘোরালাম। কারণ মধ্যবিত্তের বাজেটে এই জায়গাটি দ্বিতীয়বার বেড়াতে যাওয়ার সামর্থ্য আমার মনে হয় না আমার হবে বলে আর। তাই এই জায়গাতে যতটা সম্ভব আনন্দ উপভোগ করে, বরফের মধ্যে লাফালাফি করে সুস্মিতাদির সঙ্গে খুব আনন্দ করলাম। সবাই মিলে খুব আনন্দ করে আমরা আবার চললাম নেক্সট ডেস্টিনেশন বাবা হরভজন টেম্পলে। এখানেও খুব ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেকের দিকে। লেকে পৌঁছে দেখতে পাচ্ছ আমার ঠোঁট কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা, ভীষণই ঠান্ডা ছিল। তারপরে চেরি অন দ্য কেক হয়ে গেল, হঠাৎ করেই স্নোফল শুরু হলো। স্নোফল এনজয় করতে করতেই আমাদের মাথায় এলো যে একটু রোপওয়েতে চড়া যেতেই পারে। তারপরেই উঠে পড়লাম রোপওয়েতে। রোপওয়ে থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর, একটা প্রাকৃতিক দৃশ্য, যেখানে মনে হচ্ছে আস্তে আস্তে পাহাড়ের উপরে আমরা উঠে যাচ্ছি, আবার মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে নেমে চলে আসছি। বসে বসেই পাহাড়ের উপরে পৌঁছে গেলাম। পৌঁছে পাহাড়ের উপরে হঠাৎ করে স্নোফলটা বেড়ে গেল, তাই আমরা তাড়াতাড়ি করে নেমে চলে এলাম। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।